কি প্রস্তুত তার সঙ্গে আবার পুনরায় সম্পর্ক গড়ে তুলতে? তুমি কি এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছো যা হঠাৎ করেই তোমাকে ওর কথা মনে করিয়ে দেয়, যেই সময় সে তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগেই নেই? তাহলে এই ভিডিওটা আজকে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি তোমাদেরকে এমন একটা ঘটনা শেয়ার করতে চলেছি যেখানে ইউনিভার্স নিজে তোমাদের সম্পর্ক আবার আগের মতো ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করছে। তো সেই জিনিসটা আমি বুঝতে পেরেছি, আমি ফিল করতে পেরেছি, আমি সেই ঘটনার সম্মুখীন হয়েছি, তার জন্যই তোমাদেরকে আজকে সেই ঘটনা শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে পুরোটা বুঝতে যদি তোমাদের সঙ্গে কোনো একটা ঘটনা মিলে যায়, তাহলে অবশ্যই ইউনিভার্স যেহেতু তোমার জন্য, তোমাদের জন্য চেষ্টা করছে, তাই জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে এই ভিডিওর কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে পারো। আজকে ফার্স্ট পয়েন্ট, ধরো তোমার কোথাও যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করেই তোমার একটা প্ল্যান সেট হয়েছে যে আমি এই জায়গায় ঘুরতে যাব, বা আমার কোনো একটা কাজ পড়ে গেছে, আমি সেখানে কাজে যাব, জাস্ট যাব, কাজটা করব, চলে আসব। ঠিক তুমি সেই প্ল্যান মাফিক, তুমি তোমার প্ল্যান মাফিক তুমি গেলে, দেন সেখানে তাকে তুমি দেখতে পেলে যে সে তার একটি কাজ করতে, বা সে কোনো একটা কারণে সেখানে গিয়ে পৌঁছেছে, বা সে কাজ করছে, তুমি তাকে দেখতে পেলে, তার প্রতি তোমার নজর গেল। কিন্তু তোমরা দুজন তো তোমাদের দুজনের কোনো রকম প্ল্যান করে যাওনি, তোমরা দুজন কোনো রকম, মানে তোমাদের দুজনের কোনো রকম যোগাযোগই ছিল না, তোমাদের দুজনের কোনো রকম প্ল্যান ছিল না যে তোমরা দুজন মিট করবে। কেমন একটা ব্যাপারটা কাকতালীয় একটা ব্যাপার হয়ে উঠলো, কোইন্সিডেন্ট বলে তোমার মনে হতে পারে, যে হঠাৎই তুমি যেই জায়গায় গেলে, যেই সময় গেলে, যেই দিন গেলে, সেই জায়গায়, সেই সময়, সেই দিন তাকেও দেখতে পেলে। তোমাদের মনে হতে পারে যে হয়তো এটা কোইন্সিডেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ইউনিভার্সের প্ল্যান ছিল। আর ধরো দেখছো যে একটা জায়গায় নয়, মাঝে মধ্যেই এরকম ঘটছে যে তুমি তাকে কোইন্সিডেন্টলি দেখতে পাচ্ছ। তো এটা মানে হলো একটাই, যে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা হলো ইউনিভার্সের প্ল্যান। ইউনিভার্স চাইছে যে এখনো কিছু শেষ হয়নি, এখনো সময় আছে, তোমরা দুজন তোমাদের দুজনের সঙ্গে আবার মিলতে পারো, তোমাদের দুজনের আবার সুযোগ আছে। সেকেন্ড পয়েন্ট, তুমি ধরো একা একা কোথাও বসে আছো, বা তুমি তোমার কোনো রকম কাজ করছো, সেই সময় হঠাৎই তার নামে একটা কল এলো। মানে ধরো তোমার কোনো চেনা পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ একজন ফোন করে তার কথা হঠাৎই তোমার কাছে জিজ্ঞাসা করো, বা তুমি বসে আছো কোথাও, হঠাৎই আশেপাশে কোথাও থেকে তার নাম ধরে কেউ ডাকলো, একই নামে বিভিন্ন পার্সন তো হতেই পারে, তো তার নামটা তুমি শুনতে পেলে, হয়তো সে নয় কিন্তু তার নামটা তুমি শুনতে পেলে। সেখানে ধরো সেই সময় কোইন্সিডেন্টলি, সেই সময় তুমি হয়তো তার কথাই ভাবছিলে, মাথায় মনে মনে হয়তো ভাবছিলে যে আমাদের সম্পর্কটা এরকম ছিল, হঠাৎ করে কি একটা হয়ে গেল, এখন আর যোগাযোগ নেই। সেই সময় তোমার সেই রকম একটা কল এলো, বা সেই সময় সেরকম একটা ডাক তুমি শুনতে পেলে, তাহলে এটা কিন্তু তুমি কোইন্সিডেন্ট হিসাবে নিতে পারবে না। এটা ধরো একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার হচ্ছে এই রকম ঘটনা ঘটছে তোমার সঙ্গে। তাহলে তুমি বুঝে নাও যে এটা একটা
মানে ইন্ডিকেট করছে, ইউনিভার্স তোমাকে আহ জানান দিচ্ছে, সংকেত দিচ্ছে যে এটা একটা কানেকশন রয়েছে। ঠিক যখনই তুমি তার কথা ভাবছো একান্তে, একা একা বসে, সেই সময় তোমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। ইউনিভার্স তখনই তোমার সেই ভাবনাটাকে, মানে তোমার সেই ভাবনাটাকে সত্যি করে তুলছে, বা ইউনিভার্স তখনই, তুমি যখনই ভাবছো ব্যাপারটাকে, তখনই তোমার ভাবনাটাকে আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য, তোমার ভাবনার সাথে সাথে তোমাদের যে কানেকশনটা সেটা আরো বেশি স্ট্রং করে তোলার জন্য সে এই ধরনের সংকেতগুলো তোমাকে দিচ্ছে। থার্ড পয়েন্ট, ধরো তুমি বসে আছো, তুমি ঘড়ি দেখছো, মোবাইলে মোবাইলের টাইম উঠছে, মোবাইলের টাইম দেখছো 11:11, বা তুমি কোথাও যাচ্ছ, সেখানে কোনো গাড়ির নাম্বারে তুমি এঞ্জেল নাম্বার দেখলে, মানে একটা নাম্বার ট্রিপল রয়েছে, মানে 111, 222, 333 এরকম নাম্বার রয়েছে। তো তুমি মানে যাচ্ছ, তুমি ইচ্ছা করে দেখছো না, হঠাৎই তোমার চোখে পড়ে যাচ্ছে, আর কাকতালীয় ভাবে সেই সময় তুমি তার কথাই ভাবছিলে মাথায়, তার চিন্তা তোমার মাথায় একটু হলেও আসছিল। সেই সময় তুমি এই নাম্বারগুলো দেখতে পেলে, ঠিক আছে, হয় মোবাইলে, ঘড়িতে, না হয় আম, কোথাও লেখা রয়েছে, নাম্বার লেখা রয়েছে তার মধ্যে দেখতে পেলে, বা কোনো গাড়ির নাম্বার প্লেটে ওই নাম্বারগুলো দেখতে পেলে, বা নোট, টাকার মধ্যে অনেক সময় থাকে সেই জায়গায় দেখতে পেলে। যেমন যেমন এটা একটা 10 টাকার নোট, এখানে দেখো 777 লেখা রয়েছে, এরকম ধরনের কোনো নোট তোমরা দেখতে পেলে, ঠিক আছে। তো আহ, এই সময় তোমাদেরকে এটা বুঝতে হবে যে ইউনিভার্স তোমাদেরকে সংকেত দিচ্ছে যে হ্যাঁ, তুমি মনোযোগ দিতে পারো সেই সম্পর্কের দিকে, সেই সম্পর্কটা এখনো পুরোপুরিভাবে শেষ হয়ে যায়নি, আবার শুরু হতে পারে। ফোর্থ পয়েন্ট, তুমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছো। ধরো তোমার এই আগের যে পয়েন্টগুলো বললাম, যে তুমি তার কথা মনে করছো, সেই সময় তোমার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো তুমি হয়তো তাকে সেই জন্য ভুলে যাওয়ার চেষ্টা করছো, যে কেন শুধু শুধু সে আমার কথা ভাবে না, আমি কেন তার কথা ভাববো, তোমার মনে হতেই পারে, ঠিক আছে। সেই জন্য তুমি তার কথা ভুলে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু তুমি কিছুতেই ভুলে যেতে পারছো না। হয় তোমার স্বপ্নে চলে আসছে তার কথা, সে তোমার সঙ্গে কোনো কথা বলছে, বা তোমাদের পুরনো স্মৃতি মনে পড়ছে, বা স্বপ্নে দেখছো সে তোমার পাশে বসে আছে, বা সে তোমার হাত ধরে হাঁটছে, ঠিক আছে। স্বপ্নে এই জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তুমি চাইছো না, হঠাৎ করেই তুমি স্বপ্ন দেখছো, একবার না, দুবার না, বারবার দেখছো। এই স্বপ্নগুলো দেখার বা এই জিনিসগুলো না ভুলে যাওয়ার কারণ একটাই, সেই কারণটা হলো তোমার মনের ভিতরে এখনো অনুভূতিগুলো জাগ্রত ভাবেই রয়েছে, আর ইউনিভার্স চাইছে যে সেই সুপ্ত ছোট ছোট জাগ্রত করা অনুভূতিগুলো বড় হয়ে জাগ্রত হোক, এবং তোমার আর তার মধ্যে সেই অনুভূতিগুলো জাগ্রত হয়ে তোমাদের আবার মিলন হোক। তো সেই কারণেই ইউনিভার্স চেষ্টা করছে যাতে তোমার সাবকনসিয়াস মাইন্ডে যে অনুভূতিগুলো রয়েছে সেগুলোকে আবার নতুন করে জাগ্রত করার। তো লাস্টে একটাই কথা বলার, যে ইউনিভার্স কখনো চিৎকার করে ডাক দিয়ে তোমাকে বলবে না যে তুমি তার কাছে ফিরে যাও, বা তোমাদের সম্পর্কটা আবার মিলন হতে পারে, বা তোমাদের সম্পর্কটা আবার শুরু হতে পারে। ইউনিভার্স তোমাকে সংকেত দেবে, আর সেই সংকেতগুলো মিলিয়ে মিলিয়ে তোমাকে সেই পথে এগিয়ে যেতে হবে, বা সেই সংকেতগুলো বুঝে নিয়ে তোমাকে সেই পথে কাজ করতে হবে বা এগিয়ে যেতে হবে। তো তুমি কি এই সংকেতগুলো পাচ্ছ?
এবং তুমি এই সংকেতগুলো কি রিলেট করতে পারছো? আমি ঠিক যেরকম বললাম সেটা সেরকম ভাবে তুমি কি রিলেট করতে পারছো? তো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। আর তোমাকে এটাও বুঝতে হবে যে তুমি কি প্রস্তুত তার সঙ্গে আবার পুনরায় সম্পর্ক গড়ে তুলতে? তো তোমার এই প্রশ্নগুলো আগে তোমার মনের মধ্যে করতে হবে, ঠিক আছে? তোমার মন যে উত্তরটা দেবে এবং সেই উত্তরেই তুমি এগোবে, যে তুমি কি প্রস্তুত, তুমি কি বুঝতে পারছো, তুমি কি রিলেট করতে পারছো, ঠিক আছে? তো এই জিনিসগুলো তুমি যখনই বুঝতে পারবে, রিলেট করতে পারবে, তখনই বুঝবে যে ইউনিভার্স এটা তোমাকে নর্মাল কোইন্সিডেন্ট নয়, মানে কোইন্সিডেন্ট ঘটাচ্ছে না বা কাকতালীয় বিষয়ে কোনো রকম কিছুই ঘটছে না, এটা তোমাকে প্রেমের ডাক পাঠাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা আজকে এইটুকুই। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবে, কারণ লাইকটা কোনো রকম পেড নয় আর সাবস্ক্রাইবটাও কোনো রকম পেড নয়, পুরোটাই ফ্রি, পুরোটাই তোমাদের করতে কোনো রকম অসুবিধা হবে না। জাস্ট দুটো ক্লিক, সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। আর যদি তুমি ইউনিভার্সের এই সংকেতে ভরসা পেয়ে থাকো, যদি তুমি চাও যে সে আবার ফিরে আসুক, তোমাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হোক, তাহলে তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা অবশ্যই লিখে দিও। আর যদি তুমি চাও যে তোমার ভালোবাসার ইঙ্গিত যাতে সে পায়, তার জন্য কোনো রকম দুটো লাইনের, তাকে ডেডিকেট করে দুটো লাইন কথা তুমি লিখে যেতে পারো, সেটা তাকে বুঝতে সাহায্য করবে যে তুমি তাকে কতটা ভালোবাসছো। তো আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করলাম। আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।